মানুষ যখন কর্ম করে পড়িয়া ভাগে শয়তানে পালায় মানুষের কর্ম বেঘে। মানুষ যখন কর্ম করে পড়িয়া অভাবে শয়তান পালায় মানুষের কর্ম বেঘে। বাবা এমন কর্ম করতে হবে যে কর্মে যেন আমায় সবাই মনে করে, সবাই যেন ভালোবাসে। স্বামী বিবেকানন্দ বলেছিল না, আমি যেদিন এসেছিলাম ভবে আমি একা কেঁদেছিলাম হেসেছিল সবে, যেদিন আমি যাব এই জগৎ ছেড়ে সেদিন আমি একা হাসবো কাঁদিবে সবে। এমন কর্ম করতে হবে বাবা মানুষ যেন তোমার নামে একটু দুফোঁটা নয়ন জল ফেলে। যদি মানুষের মতন মানুষ না হতে পারলাম তাহলে কি হলো, এই সুন্দর পৃথিবীতে মানুষ রূপে জন্মগ্রহণ করি। মানুষ যখন কর্ম করে পড়িয়া ভাগে শয়তানে পালায় মানুষের কর্ম বেঘে। সেই মানুষটা বুঝবে একদিন, সেই মানুষটা বুঝবে একদিন তার শেষের দিনে মানুষ কেন হয় না মানুষ কর্মের কারণে। सारे गारे 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 सारे सारे गारे सारे गारे सारे गारे सारे गारे पापा मा धा नि सा पापा मा धा नि सा पापा मा धा नि सा गारे पापा मा धा नि सा गारे पापा मा धा नि सा गारे सा पा मा पा गा धा नि सा এই গানের শেষ করি। কয়েকজন আমাকে বললেন দাদা একটু গানের স্বরলিপিটা বলবেন, আমি রাগ নিয়ে গান করি তো, তাই একজন আমার ভাই বললো যে দাদা একটু স্বরলিপি শুনবো, তাই একটু স্বরলিপি বললাম আর কি, স্যারকে একটু বললাম। গানের অন্তিম করে কি বলছে, কর্ম করার আগে চাঁদ গলে ভাবনি রলে, কর্ম শেষে তোমায় যেন সবাই ভালো বলে। কর্ম করার আগে কর্ম করার আগে চাঁদগণ ভাবনি জানে, কর্ম শেষে তোমায় যেন সবাই ভালো বলে। ও তোমার কর্মে যেন তাদের সবাই
তাই ধরো তো মানে মানুষ কেন হয় না মানুষ কর্মের কারণে মানুষ কেন হয় না মানুষ কর্মের কারণে মানুষে হইয়াছে বেহুশ মানুষে হইয়াছে বেহুশ লোভের কারণে মানুষ কেন হয় না মানুষ কর্মের কারণে মানুষ কেন হয় না মানুষ কর্মের কারণে মানুষ কেন হয় না মানুষ কর্মের কারণে। বাবা বর্ষা পড়ছে বাইরে, তাহলে একটু ব্যবস্থা করে মাগো সবাইকে বসতে জায়গা দিতে হবে, কেউ তো আর গান ছেড়ে যেতে চায় না। যাই হোক বেশি কথা না বলে আমি আমার উত্তরে আসবো। তাহলে জীবন দাস যা কইছে ওর একটু কিছু পাবো নাকি? ও তো মোটামুটি 3-4 খান গল্প কইছে, আমি তো মাত্র 1 খান কইছি। একটা আর একটা কই না কেন? ওরে একটু চাপান না দিলে হবে কেন? ও যা মনে করছে আমার একেবারে সস্তা খচড়া মনে করছে, ওরে একটু দোহাই দিয়ে যাই না। মানে এক শ্যামড়া ডেলি ফেরায় 2-3 বোতল মদ খায়, এবার মদ খাইয়ে মোটর সাইকেল নিয়ে ওই হাইওয়ে রোডে ছুটছে, ধরেন অম্বিকাপুর রোডে। এবার গাড়ি চলতেছে 120-130, কেন মদের বেগে তো আর বোঝা যাচ্ছে না যে গাড়ি কতটুকু স্পিড। গাড়ি নিয়ে আর ছোটা দেশের দেশে একেবারে রাম দেওয়া, সামনে যাইয়ে মোড় ছাতা অন্যায় মনে মোড়ে যায় খাম্বার সাথে ঢুকাই দিয়েছে গাড়ি। যাবি তো যা, ভালো একটা জায়গা শেষ হয়ে গেছে। মানে এমন জোরে খাম্বায় ঘাই লাগছে, ও মা শোনো ভালো করে শোনো, ওরে একটু সাবান দিচ্ছে, এমন জায়গায় ঘাই লাগছে যে ওর এখন অন্ডকোষ বাষ্ট হয়ে গেছে। এখন ডাক্তারের দ্বারে নিয়ে গেছে, নিয়ে গেলি ওর মা বাবা তখন চিন্তা করে, ডাক্তার মশাই আপনি বাঁচায় দেবেন, আপনার হাতে পায়ে ধরি, যেভাবে ও শ্যামড়াটাকে বাঁচায় দেবেন, না বাঁচলে আমার একমাত্র শ্যামড়া মদ খাকা যা খাক শ্যামড়াটা তো আমার। কষ্ট না না চিন্তা করতে হবে না, ওই ভর্তি করো অপারেশন থিয়েটারে। সিস্টারে কই ওই অপারেশন থিয়েটারের মধ্যে ভরে দিয়ে ডাক্তার মাথা ধরে বসে রয়েছে। ডাক্তারের বসে কাছে, ও বাবা ও মিংসে কি ব্যাপার, অত চিন্তা দেই তোমার বিয়ের দিনও দেই। ওরে মাথা ধরে বসে রয়েছে, কাছে কোষ নেই, এক সামনা সে মদ খাই অ্যাক্সিডেন্ট করে অন্ডকোষ বাষ্ট করে নিয়ে বসে। আমি কোয়া দিয়ে কোয়ানে ভাই, মানুষের দ্বারা তো চাওয়াও জিনিস না, এই লাখ টাকা দিলেও দেবে না শালা, এমন এক জিনিস। কোয়ানে ভাই কোয়া দেই কত ও মা ওই চিন্তা কেন? আমাকে হসপিটালের পিছন দিয়ে একটা কুকুর ঘুরে বেড়ায় না, ওটা তো ফিট করে দাও। কত যুক্তি তো খারাপ দিস না। এখন ও কি করছে, ফটাফট অপারেশন থিয়েটারে যাই ওই কুকুরটারে অপারেশন করে ও দুটা বাইট করে প্লেটের উপরে রাখছে, রাহে দিয়ে ওই সামলার দ্বারে গেছে। অপারেশন থিয়েটারে যাই ও দুটা সিঁড়ি কাটি বাইট করে, একটা তো নষ্ট আর একটা ওইভাবে প্লেটে রাখছে। কন্তে ঘোলা বিড়াল এসে ওটাও খাইয়ে গেছে, কপাল ফুড়বি তো ফোড়ে একদিনে দুটা খাইয়ে গেছে। আমি কাছে দুটা যদি ডুপ্লিকেট লাগাইয়েছে আমরা কি বাঁচবে? আমি সে আসে দেখাই যে ওটাও নাই, আমার কাছে মারিছে তো কুড়ির তো বাইর করছি দুটা, কিন্তু ভিট করবো কেমনে যদি সেটা না বাঁচে? আমার তো তাহলে মায়ের হবে, মানে একেবারে সাঙ্গড় ভাঙা মার চারে। আমার কাছে যে কি করা যায়, পিঠ তো বাঁচবে না। ওর বউ কাছে দেয় দেয় দুটা লাগায়, কি হবে ছাতা? ডাক্তার মানুষ হতে চিন্তা করে কেন? এখন ওই বউর যুক্তি শুনে বেটা কি করবে, দেশে ফিট করে দিয়ে সেলাই করে দিয়েছে। আমি আমরা একটু ভালো টালো হয়েছে, আমার কাছে যাও বাবা তোমার ছুটি, কিন্তু 15 দিনের মধ্যে আমার সাথে দেখা করতে আসা লাগবে। 15 দিনের মধ্যে তুমি ডাক্তারখানে আসবা। কেন? ডাক্তার জানে যে বেশি বেশি 10 দিন টেকবে, তার বেশি না। কেন? যে মাল ফিট করে দিছি 10 দিনের বেশি টেকবে না। ও মামা মামা ওই আমরা 15 দিন তো 15 দিন 1 মাস পার হয়ে গেছে। 1 মাস পরে একদিন ডাক্তারের সাথে রাস্তায় দেখা আমার কাছে, হ্যাঁ এরকম করে দেখতেছি কারের মধ্যে ডাক্তার মশাই না যে এরকম জানলাটা কাছে কে পাগল
ডাক্তার আমি বাবা এদের সেই মাল কাছে বাবা ভালো আছিস তো কখন কাছে ভালো লাগছে কি ভালো লাগছে কি আগে 3 বোতল খাইতাম 6 বোতল খাই আগে 3 বোতল খাইতাম 6 বোতল খাই তা ভালো বাবা খা তা কোনো ডিস্টার্ব নাই তো অসুবিধা নাই তো ভালো আছিস তো না ভালো আছি কোনো ডিস্টার্ব নাই কাছে তাই মাংস টাংস খাইস তো কি করেন আপনি বুঝতে নেই আগে কামড়া খাইতাম ও খাবা না কেন বাবা তোমার যা ফিট করে দিছি তো তুমি সিঁড়িয়েই খাবা তোমার সিঁড়িয়ে খাবার অবস্থায় দিছি কাছে এমনি আর কোনো অসুবিধা তো না না কোনো অসুবিধা নাই ভালো 6 বোতল খাই 2 কিলো মাংস খাই ফেলাই অসুবিধা খালি মোটর সাইকেল চালাতে চালাতে যদি কোনো জায়গায় তুলসী গাছ দেয় মানে তুলসী গাছ দেয় কাছে তুলসী গাছ দেয় তাহলে আমার বারে বারে ঠ্যাং আছে ওই মূর্তি ইচ্ছা করে বাবা ওটা তো করবে না যা লাগাই দিছি কয় না ও কিচ্ছু না ও নিয়ে কোনো অসুবিধা করে না সোমবার দিন করে ডাক্তারখানায় এসে ওষুধ দেবো ভালো হয়ে যাবে তা তোমার জন্য আজকে এরম ম্যাটেরিয়াল রাখছি জীবন দাস তোমার আজকে এরম লাগা দেবো যে তোমার ঘন মুখ বার হবে বাউল গা তোমার তুলসী গাছ দেখলি ঠ্যাং উঁচু করতে ইচ্ছা করবে আমার এবারে ও কি মনে করি বেলা তা পাবে কিনা ভোলা মনা ও কি ও মনরে পাগল মনুয়া 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 রে আসছি আমার উত্তর গান নিয়ে সবাই একটু লক্ষ্য করে শুনবেন আদাও জীবন দাস যে প্রশ্নটা করেছে বাউলের কথা কি না আত্মতত্ত্ব নিয়ে কথা দেহতত্ত্ব নিয়ে কথা তবে ও কথাগুলো ওর যা বলার লক্ষণ তা শুনে স্বাভাবিক আপনাকে মনে মনে করে একটু দুঃখ পাইছে না ওরকম শেষড়া কথা কয়নি আবার এরা সাটামের গল্প ব্যস্তেছে আমাকে প্রিয়দাসী বাউল কয় যে সল সাটামে বহু সাটামে আমি এরম সাটামের গল্প দেব তুই ভাসে চলে যাবি এক সরতে শতলি তো দমের দাদা অল্পটা না কইও তো পারি না আবার বেশি করলে ভুল হবে না গান গাই না কব না থাক না কব আর কওয়া লাগবে না হয়তো গানে যাই ওরে আমার মন পাপিয়া কেন কৃষ্ণ কথা কয় না রে আমার মন পাপিয়া কেন কৃষ্ণ কথা কয় না ও সে বাজে কাজে থাকে মোজে ও সে বাজে কাজে থাকে মোজে কেন কৃষ্ণ অনুরাগী হয় না আমার মন পাপিয়া কেন কৃষ্ণ কথা কয় না রে আমার মন পাপিয়া কেন কৃষ্ণ কথা কয় না চারজনা স্বামী জনিতার আছে তিনখানি জনি পেল বলো কোন কোন স্বামী তাই তো এই তো নাকি প্রশ্ন ও বলেছে আমি যদিও ছেড়ে দিই আপনারা ছাড়বেন না তা ছাড়বেন কেন আমি তো আপনাকে ধরা দিয়েছি আদাও তত্ত্ব নিয়ে প্রশ্ন করেছে ওই একজন নারীর চারজন স্বামী হয় ওই দীক্ষা গুরু শিক্ষা গুরু পরম পিতা রয়
কথা কয় না রে মনে পাপিরা কেন কৃষ্ণ কথা কয় না বুঝতে পেরেছেন তো কি বলছে একজন নারীর চারজনই স্বামী হয় দীক্ষাগুরু শিক্ষাগুরু আর একজন পরম পিতা রয় যেমন একটা মেয়ে মানুষের প্রথম স্বামী হলো কে পরম পিতা ঠিক কি না বাবা কথা যুক্তি সংযত না হলে কিন্তু বলবেন একটা মেয়ের প্রথম স্বামী হলো পরম পিতা দ্বিতীয় স্বামী মাতা পিতা তার হাতটি ধরে যে স্বামীর হাতে তুলে দিয়েছে বলতে আমাদের এই জড় জগতের স্বামী সেই স্বামী হলো তার দ্বিতীয় স্বামী তৃতীয় স্বামীকে দীক্ষাগুরু চতুর্থ স্বামীকে শিক্ষাগুরু হলো চারজন স্বামী এবার আমি গুরুদেরকে স্বামী বলছি কেন একটা প্রশ্ন তাই তো আমরা স্বামী শব্দের অর্থ বুঝি না শয় ব আকার ময় রশ্মি স্বামী তাই তো এই স্বামী শব্দের আমরা অর্থ বুঝি না শয় স্বস্তিক বয় বিভ্রান্তি নাস্তিক ই কারো ময় মৃদুমুচ্ছন্তি যে আমাকে সদ্গতি মানে মদগতির থেকে পরায়ণ করে পতি কাকে বলে যে পতিত থেকে রক্ষা করায় মানে আমার মান সম্মান আমার ইজ্জত সকল কিছু তার হাতে যে আমাকে পতিত হতে দেবে না তিনি হলেন স্বামী তিনি হলেন পতি আর পত্নী বলে কাকে যিনি পত্নৈত্য ভ্রষ্ট হতে দেবেন না পত্নৈত্য বলতে সতীত্ব একটা স্বামী একটা স্ত্রীর উপরে কিন্তু মন খুলে বিশ্বাস করে বাবা করে না আমরা এই গানে চলে আসি এত দূর দূরান্ত পর্যন্ত আমাদের স্ত্রীরা একা ঘরে থাকে আমাদের মনে বিশ্বাস আছে তাই তো আসি যে আমাদের স্ত্রীর সতীত্ব বজায় থাকবে আর আমাদের স্ত্রী আমাদেরকে এত দূর বিশ্বাস করে পাঠিয়ে দেয় যে আমাদের স্বামীর স্বামিত্ব বজায় থাকবে তার এমন কোনো নোংরা কাজ করবে না তাই তো বাবা এই বিশ্বাসের উপরে তো দুনিয়াটা ভর করছে কিনা তাই এই পতিত থেকে রক্ষা করে পতি আর পত্নৈত্য থেকে রক্ষা করে পত্নী আমাদের দীক্ষাগুরু শিক্ষাগুরু কি করছেন পতিত হতে রক্ষা করছে বলছেন বাবা ভালো পথ ধরো ভালো মত ধরো মানুষ হও দীক্ষা দদাত দিব্য জ্ঞানম দীক্ষা নিলে কি হয় দিব্য জ্ঞান জাগৃত হয় একটা মানুষ দীক্ষার আগে যা বোঝে না দীক্ষার পরে সঠিক শেষে বুঝে যায় মানুষের কর্তব্য কি সদ্গুরু ধরলে আমরা সকলে জানতে পারি তাই গুরুকেও স্বামীর পর্যায়ে রাখা হয়েছে ঠাকুর সত্যানন্দ সম্প্রদায়ের লোক এখানে আমি অনেক দেখেছি প্রায় আছেন আমাদের গুরু ভাই বোনরা আছেন না সত্যানন্দ সম্প্রদায়ের আছেন না এখানে মায়েরা বাবারা কে এই যে আমার মা জননী আছেন এদিকে আমার বাবাজিরা কেউ আছো বাবা গুরুদেবকে কি বলো স্বামীজি বলো তো স্বামীজি বলা হয় তো গুরুদেবকে তাহলে তিনি পুরুষেরও স্বামী আর স্ত্রীরও স্বামী যখন সে স্বামীজি যারা রামকৃষ্ণ মতে তারাও কিন্তু গুরুদেবকে স্বামীজি বলে বলে না গুরু প্রথাই হলো স্বামীজি প্রথা তাই আমরা সকলে স্বামীজি বলে ডাকি গুরুদেবকে এবার বলছে এক নারীর চারজন স্বামী জনি তার আছে তিনখানি জনি পেল বলো কোন কোন স্বামী একটা মানুষের একটা মা জননীর একটা জনি হয় তাহলে এখানে প্রশ্নকর্তা বলছেন যে তার তিনখানা জনি জনি কি প্রকার আর এই তিনখানা জনি কারা কারা পেল মাগো তত্ত্ব কথা কি না একটু নোংরা হলেও শুনতে হবে কিন্তু এই তত্ত্বের ভিতরেই সার লুকায়িত এই শুনে মানুষের কল্যাণ হতে পারে মানুষের জীবন পরিবর্তন হতে পারে একখানা জনি মানব দেহে থাকে সেইটা
তার এই জড় জগতের স্বামীর জন্য, তাই তো? এই একটা জনি তাহলে স্বামী পেয়ে গেল। আমার কর্ণজনিতে বীজ মন্ত্র দিয়ে, আমার কর্ণজনিতে হরিনাম বীজ দিয়ে কে দিলেন? আমার দীক্ষা গুরু। তাহলে কি স্বামী? জনি কাকে বলা হলো? দুই কর্ণকে। আমার দক্ষিণ কর্ণ পেয়েছে আমার দীক্ষা গুরু, বাম কর্ণ পেয়েছে আমার শিক্ষা গুরু। তাহলে হয়ে গেল দুইজনের দুটো জনি, আর একটা জনি আমার প্রকৃত জগতের স্বামীর জন্য পেল। তিনজনে তিনখান জনি। আর আমার যিনি জগৎ স্বামী, সে জনির আশা করে না গো। তারে দেওয়া এই বিশ্ব ব্রহ্মাণ্ড, তারে দেওয়া সকলে কিছু, তাহলে সে চাওয়া পাওয়ার আশা রাখে না, তাই তো? যার বিশ্ব ভরা গোলা, বাতে মরে কি তার ভোলা? আছে না কথা? এই বিশ্ব জগৎ তার, তাহলে সে জনির আশা করে না। ভালো করে বুঝে নিও জীবন দাস। এবার দ্বিতীয় প্রশ্ন কি? সেই নারী স্বামীর সাথে সহবাস করে না, সেই নারী স্বামীর সাথে করে না এই সহবাস, কেমন করে পুত্র হইল করিবেন প্রকাশ? তাই তো? না, করে না তো সহবাস। বিবাহের আগ পর্যন্ত সহবাস হলো না। এবার অন্তিমে কি বলছে? আবার চারজনারই সহবাসে পুত্র জন্মে একজন এদিকে সহবাস করে নাই, আবার চারজন মিশে সহবাস করে একখানা পুত্র জন্ম দিয়েছে, তাই তো? তাই তো নাকি ও মা? ওরে সেই নারী স্বামীর সাথে সহবাস করে না, সেই কথা কি সবার মাঝে করি বর্ণনা? আবার চারজনারই সহবাসে, আবার চারজনারই সহবাসে ওই জ্ঞান পুত্র জন্মে একজনা। আমার মনে ভোমরা কেন কৃষ্ণ কথা কয় না রে, মনে পাতিয়া কেন কৃষ্ণ কথা কয় না? বোঝা গেল? বলছে সেই নারী স্বামীর সাথে করে নাই সহবাস। কোন স্বামীর সাথে? এই জড় জগতে মাতা পিতা যার সঙ্গে বিবাহ দিয়েছে তার সঙ্গে সহবাস হয় নাই বাবা। আবার চারজনের সঙ্গে সহবাস হয়েছে। কার কার সঙ্গে? পরম পিতার মহানাম বীজ আমার গুরুদেব আমার কর্ণজনিক থেকে কোথায় দিলেন? আমার মনের ভিতরে, তাই তো নাকি? শিক্ষাগুরু তাতে জল ঢেলেছে, শিক্ষা দিয়েছে, মানে বীজে জল ঢেলেছে। আর আমার যে স্বামী, জড়জগতের স্বামী, আমার পতি, সে প্রতি পদে পদে আমাকে বুঝিয়েছে গুরু কাকে বলে, মাতা পিতা কাকে বলে, কোনটা ভালো কোনটা মন্দ। স্বামীকে নিয়ে স্ত্রীকে যখন বিচার বিমর্ষ হয়, তখন এই স্বামী কি করে? ওই বীজে, ওই মহাবীজে কি করে? সার দিয়ে সেইটাকে বড় করে। আমরা সার দেই না ধানে? ইউরিয়া ডিউপি সার দেওয়া হয় না বড় করার জন্য ফসলটাকে? স্বামী তেমন করে সার দেয়। তাহলে কার বীজ? আমার পরম পিতার বীজ। দিয়েছে কে? আমার দীক্ষা গুরু। জল দিল কে? আমার শিক্ষা গুরু। সার দিল কে? আমার স্বামী। হচ্ছে তো আমার উত্তর? তাহলে এইবার এই বীজ দিয়ে কোন পুত্র জন্ম হলো? আমার জ্ঞান নামক পুত্র এই বীজে জন্ম হলো, তাই তো? এই জ্ঞান যখন আসবে তখন বৈরাগ্যর জন্ম হবে। বৈরাগ্যর জন্ম হলে মানুষের ভিতরে ভক্তি আসে। তখন আমরা মানুষের পায়ে গিয়ে মাথা নত করি। আপনার প্রতি আমার ভক্তি হলে পরে, আপনার প্রতি আমার জ্ঞান হলে পরে, তখনই আমার আপনার প্রতি ভক্তি হবে, তখনই আমি আপনাকে প্রণাম করব। জ্ঞান না থাকলে বলুন তো কোনো মানুষ চলতে পারে? সবার দিকে দেখতে পাচ্ছি না। জ্ঞান না হলে কি এই মানুষ চলতে পারে বলুন?
আপনার যদি জ্ঞান না থাকে যে আমি প্রণাম করার মতন মানুষ, তাহলে আপনি আমাকে প্রণাম করবেন? আমি আপনার থেকে বড়, এই জ্ঞানবোধটা যদি আপনার না হয়, আমি আপনার থেকে জ্ঞানী, এই জ্ঞানবোধটা যদি না হয়, আপনি আমাকে প্রণাম করবেন? ভক্তি জন্ম হবে? হবে না বাবা। তাহলে জ্ঞান আসলো তাই বিরাগ আসলো, বিরাগ আসছে তাই ভক্তি এসেছে, ভক্তি এসেছে তাই মানুষজনের কল্যাণ হচ্ছে। তাহলে এই জ্ঞান নামক পুত্রকে জন্ম দিয়েছে বাবা কারা কারা মিলে? এই চারজন স্বামী মিলে, পরম পিতা, দীক্ষাগুরু, শিক্ষাগুরু আর আমার এই জড় জগতের স্বামী। তারা চারজন মিলে আমাকে একখানা পুত্র দান করলো। কোন পুত্র? জ্ঞান নামক পুত্র। বোঝা গেল? এবার তত্ত্ব কথা জানতে তোমার মনে তাই তো এসেছো তুমি, আমি আমারও সাধন। ওর তত্ত্ব কথা জানতে কিঞ্চন হয়েছে। ও বলেছে সেই নারীর মরলো এক স্বামী, কেমন করে বিধবা হলো, ঘরে থাকতে তিন স্বামী, তাই তো? হাই রে বোকা, এত সমাজে দুটো প্রশ্ন দেশে, যাই হোক তত্ত্ব মূলত ভালো কঠিন প্রশ্নটা তুমি এতটা বোঝো না যে স্বামী মরে গেলে বিধবা হয় কেন, আর এই তিনজন স্বামী আর জবাব দেওয়া লাগবে? দেওয়া লাগবে। আমার মা বাবা যার সাথে ধরে বিয়ে দিয়েছে সে মরে গেলে আমি বিধবা, আমার শাখা সিন্দুর মুছে গেল, আর কয়জন মরলি তো আমার মোছে না, মোছে কেন? এরা অপ্রাকৃত স্বামী। প্রাকৃত মানে সাকার আর নিরাকার বলে দুটো জিনিস। এরা আমার নিরাকারের স্বামী, এরা আমি এদের নিরাকারে ভজন করি। গোপনে করো হে গোপী সাধনা, আছে না অসীম সরকারের গানে? তাই আমি এদের সাধনা গোপনে করছি। এরা আমার গোপন জগতের স্বামী। দীক্ষাগুরু, শিক্ষাগুরু আর পরম পিতার তো মরণ নেই বাবা। তাহলে এই তিনজন বেঁচে থাকলেও আমার জগৎ মানে আমার এই জড় জগতের যে স্বামী, আমার মাতা পিতা যাকে যার হাতে তুলে দিয়েছে, যার সঙ্গে 7 পাক স্বাক্ষর করে অগ্নি সহকার বচন দিয়ে আমার বিবাহ হয়েছে, সে মারা গেলেই আমি বিধবা হব, আর তিনজনের জন্য হব না। তাই তো? কথাটা বোঝা গেল? দিতে পেরেছি তো সমাধান? সমাধান হয়েছে তো? যা ওরে তত্ত্ব কথা জানতে তোমার মনে তাই তো এসে উদয় হলে আমারও সদন। ওই আমি বলি তোমায় শোনো জীবন, আমি বলি তোমায় শোনো জীবন, ওই অধম শ্যাম সুন্দরের রচনা। কিছু ওই আমার মন পাপিয়া কেন কৃষ্ণ কথা কয় না রে, মন পাপিয়া কেন কৃষ্ণ কথা কয় না। ও সে বাজে কাজে থাকে মজে, ও সে বাজে কাজে থাকে মজে, ও কৃষ্ণ অনুরাগী হয় না। মন পাপিয়া কেন কৃষ্ণ কথা কয় না রে, মন পাপিয়া কেন কৃষ্ণ কথা কয় না রে, মন পাপিয়া কেন কৃষ্ণ কথা কয় না রে, মন পাপিয়া কেন কৃষ্ণ কথা কয় না রে। ও পাগল মা যাই হোক অল্পের ভিতরে উত্তর করলাম, জানি না মনোভূত হলো কিনা উত্তর। তবে বাউল গান করতে হলে তো অনেক কথা জানার দরকার, অনেক তত্ত্ব জানার দরকার। সবে মাত্র এই জগতে নূতন, সবাই দেখলে বুঝতে পারছেন শাস্ত্র সম্বন্ধে জানি না, মানে এগুলো বলা কথা তো তা বলতে হয়। যাই হোক যতটুকু আমার জ্ঞানে সম্ভব হয়েছে, গুরু দ্বারা আমি যতটুকু শিখেছি সেই শিক্ষাটুকু আপনাদের কাছে তুলে ধরলাম। এবার আরেকখানা গান করব, তারপরে আমি বসে পড়ছি। আমার ভাইটি টাইটিকে জন্য কোনো গান টান লাগবে নাকি যুবক ভাইয়েরা?
কোনো গান লাগবে না? আমি আমার মতন বুড়ো বুড়ো গান দিয়ে চলে যাবো। হ্যাঁ, লাগবে না? আচ্ছা, আমার ভাইটিরাও তো অনেক কষ্ট করে বসে আছে, দেখুন কত ছোট ছোট ভাইয়েরা, এদের জন্য তো গানের দরকার। তা যাই হোক, আমি আর দুটো মাত্র গান গাবো। এখন আমি একটা গান করছি, যাদের আশীর্বাদে, যেমন আমার এই বীণা মামনি, আমার দিলীপ জামাই বাবু, আমার গুরুদেব তারক সরকার, খোকন দাস বাউল, গোপাল দাস বাউল, যাদের করুণায় ঠাকুর সত্যানন্দ স্বামী নীলকান্ত গোস্বামী, যে সাধুগুরু বৈষ্ণবদের পরশে আমি বড় হয়েছি, আজকে আপনাদের সামনে দাঁড়িয়েছি, সত্যি তাদের কথা মনে পড়লে আজও আমার চোখে জল ঝরে। তাই তাদের জন্য একখানা গান করছি। আমার মনের আগুন জলে দ্বিগুণ। মাইকটার একেবারে সাদা করে থইছে, এতে না ইকো আছে, না বেস আছে, না ঘোড়ার কচু আছে। মনের আগুনে গো আমার মনের আগুন জলে দ্বিগুণ, তোমায় হারাইয়া আমায় কেন গেলি ফাঁকি দিয়া, ও শ্যাম রসিয়া। সবাই একটু হাতে তালি দিলে মাগো একটু আনন্দ পাবো। আমরা বহু কষ্ট করে আপনাদের জন্য গান করছি, আপনারাও বহু কষ্ট করে বসে আছেন, একটু তালি দিলে আমি একটু মনে আনন্দ পাইব। সবাই মিলে হরিবল, নিতাই গো হরিবল হরিবল। আমার বন্ধুরা সামনে বসে রয়েছে, হাতে তালি দিচ্ছে।